আপলোড হওয়ার পর আমরা এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারবো এবং শার্ট যে আইকনটা রয়েছে সেটাতে ক্লিক করার পর কিন্তু আমি এখান থেকে ইচ্ছামতো ড্রেস আপ করে নিতে পারবো। কিন্তু অনেকেরই হুটহাট পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়ে যেতে পারে। যে কোনো সময় আমাদের পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমাদের ফোনে যদি পাসপোর্ট সাইজের ছবি নাও থাকে, খুব সহজে কোনো প্রকার অ্যাপস এবং কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই আপনি কিন্তু পাসপোর্ট সাইজের যে কোনো ধরনের ছবি, ফর্মালিটিসের ছবি সহ আপনি কিন্তু মেক করতে পারবেন খুব সহজে। আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে খুব সহজে আপনার ফর্মালিটিস এবং পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। আমি সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমি সার্চ করব কাটআউট। কাটআউট প্রো লিখে সার্চ করার পর আমরা এখান থেকে দেখতে পারবো পাসপোর্ট ফটো মেকার আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখান থেকে আপলোড ইমেজ অপশনটিতে ক্লিক করে দেব। আপনাদের এখানে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতে পারে, আপনারা জিমেইল অ্যাকাউন্টে দিয়ে দিবেন, তাহলে অটো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমি আমার এখান থেকে গ্যালারি থেকে ছবি দিয়ে দেব। আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম এখানে। আপনারা এভাবে আপনার ছবিগুলো সিলেক্ট করে দিতে পারবেন। ইমেজটা আপলোড হওয়ার পর আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং এখান থেকে আমরা কিন্তু ডিজাইনটা করে নিতে পারবো। টি শার্ট ডিজাইন, অর্থাৎ আমি ফর্মাল ড্রেসও করতে পারি, যে কোনো ড্রেসও করতে পারবো, এখান থেকে দিয়ে দিলে হয়ে যাবে। তো আমার ছবিটা চলে আসছে। আমি এখান থেকে সিম্পলি ক্লিক করে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটা এইভাবে চাইলে চেঞ্জ করতে পারবো, এবং আমি যদি ড্রেসটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি যে কোনো একটা ফর্মাল ড্রেস দিয়ে দিলে, অথবা কোটটায় পরা ছবির প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে কোটটায় পরা ছবিগুলো ক্লিক করলেই কিন্তু আমার অটো কিন্তু সেটি নিয়ে নেবে। আপনারা কিন্তু এভাবে খুব সহজে কিন্তু এখান থেকে এই যে দেখুন হয়ে যাচ্ছে। খুব সহজে কিন্তু আপনারা এভাবে কোটটায় পরা ছবি খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডান অপশনে দিয়ে আপনার এখান থেকে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড এইচডিতে ক্লিক করে দিলে আপনার এখান থেকে পিএনজি ফাইলটা ডাউনলোড করে নিলে কিন্তু হয়ে যাবে। আমার কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গেছে, বুঝছেন। আপনারা আপনার ছবিগুলো খুব সহজে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।